দুলাভাই ও শালি, এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। অধ্যায় ১। শুরুটা ছিল মজার। রাহুল যখন নতুন বিয়ে করে তৃষাকে ঘরে তুলল, তখন থেকেই তার শালি রিমার সঙ্গে একটা দুষ্টুমিষ্টি সম্পর্ক গড়ে উঠল। রিমা ছিল তৃষার ছোট বোন, মাত্র ২ বছর বয়স, খুব চঞ্চল আর হাসিখুশি। দুলাভাইয়ের সঙ্গে তার খুনসুটি যেন শেষ হতো না। দুলাভাই, আপুকে তো ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না? রিমা একদিন মজা করে বলল। রাহুল হাসল, শালি হলো আধা বউ, তাই না? রিমা মুখ বাঁকিয়ে বলল, আধা কেন? পুরো বউ না হলে চলবে না। সবাই এটাকে মজা হিসেবেই নিয়েছিল, কিন্তু রিমার মনে যেন কোথাও একটা আলাদা অনুভূতি জন্ম নিচ্ছিল। অধ্যায় ২। এক অজানা অনুভূতি। বিয়ের কয়েক মাস পর রাহুল বুঝতে পারল, রিমা তার সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করে। যখনই সে বাড়িতে আসে, রিমা অজুহাত করে পাশে বসে, আর চোখে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাহুল বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ রিমা এসে পাশে দাঁড়াল। দুলাভাই, যদি আমি আপনাকে খুব ভালোবাসি, তাহলে কি ভুল হবে? রাহুল চমকে তাকাল। রিমা, এসব কথা বলো না। তোমার দিদির সঙ্গে আমার সংসার আছে। কিন্তু আমি কিছু চাই না, শুধু আপনার পাশে থাকতে চাই। অধ্যায় ৩। এক অস্থির রাত। এরপর থেকে রাহুল নিজেকে সরিয়ে রাখতে চেষ্টা করল। কিন্তু রিমার ভালোবাসার গভীরতা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। একদিন বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, রিমা রাহুলকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ভালোবাসি, দুলাভাই। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে করে বলল, রিমা, ভালোবাসা কখনো কখনো নিজের কাছেই লুকিয়ে রাখতে হয়। রিমার চোখ ছলছল করছিল। সে জানত এই ভালোবাসা বাস্তবায়ন সম্ভব নয়। অধ্যায় ৪। আলোর পথে। কয়েক মাস পর রিমার বিয়ে ঠিক হয়ে গেল। সে জানত দুলাভাই তার হতে পারবে না, কিন্তু ভালোবাসা কি কখনো হারিয়ে যায়? বিয়ের আগের রাতে রিমা চুপচাপ রাহুলের দিকে তাকিয়ে বলল, দুলাভাই, ভালোবাসা হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। রাহুল তার দিকে তাকিয়ে থাকল, কিছু বলল না। তাদের ভালোবাসা হয়তো নিষিদ্ধ, হয়তো অসম্ভব, কিন্তু অনুভূতিগুলো চিরকাল বেঁচে থাকবে হৃদয়ের গোপন কোণে।